এই মজলিসের কত দাম। এই ছোট্ট ছোট্ট তাসবিহগুলো পাঠ করেছেন আপনি। এখান থেকে শেষ করে প্রধান মেহমান আল্লাহর ওলির বয়ান শুনে আখেরি মুনাজাত দিয়ে মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করে বাসার দিকে রওনা হলেন। আসমান থেকে জমিন পর্যন্ত যে ফেরেশতা বেষ্টন করে রেখেছেন আমার আল্লাহ, এই ফেরেশতার ডিউটি শেষ করে আল্লাহর আদালতে হাজিরা দিবেন। আমার আল্লাহ জিগাইবে, ফেরেশতার দল, এত রাত্রে কোথা থেকে তুমি এসেছো? জানতে চাই তোমরা এসেছো। ফেরেশতার দল মালিককে ডাক দিয়া বলবে, হে দয়ার মালিক, আপনার বান্দারা অক্লান্ত পরিশ্রম করে অর্থ বুদ্ধি পরামর্শের বিনিময়ে জান্নাতের বাগান কায়েম করেছেন, আর যুবক বৃদ্ধ পর্দার আড়ালের মারা চোখের পানি ফালাইয়া আপনার কাছে ক্ষমা চাইয়া কানতে কানতে বাসভবনের দিকে রওনা হইল। আমরা আপনার দরবারে হাজিরা দেওয়ার জন্য চলে আসছি। আমার আল্লাহ ডাক দিয়া বললে, ফেরেশতার দল, দুনিয়ার মানুষদেরকে জানায়া দাও, যারা ময়দানে বসে কান্নাকাটি করেছে, আমার কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছে, আমি আল্লাহ ওই মজলিসের সকল বান্দা বান্দীদেরকে মাফ করে জান্নাতি মেহমান বানায়া দিলাম। আল্লাহু আকবার। এই মজলিসের দাম এত বেশি, এত বেশি। কি দাম আছে না নাই? গুরুত্ব আছে না নাই? ভাই ওইখানে দাঁড়ায় না থেকে এই পাশে জায়গা আছে, এখানে বসে পড়েন, এখানে বসে পড়েন। সুতরাং এই পাশে তো জায়গা আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে, এই পাশে যান, ভালো লাগবে। আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা একটি হাদিস বুখারী ও মিশকাতের মাঝে এসেছে, একটু হাদিস তিলাওয়াত করেছি। খুব স্বল্প সময়ের মাঝে একেবারে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, অনেক দূরে যাব আপনাদের দোয়া নিয়ে। আসছে এখানে দোয়া নেওয়ার জন্য, মুরব্বীরা আসছে, হুজুর আসবেন চরমোনা থেকে, অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন, তাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছে। আমি ছোট মানুষ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কোরআনের মাঝে যত সূরা নাজিল করেছে আল্লাহ তাআলা, আয়াত নাজিল করেছে, উদ্দেশ্য ছাড়া কি একটা আয়াত নাজিল হয়েছে? বলেন আপনারা, হয়েছে? তা আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি আপনাদের সামনে, বৃহত্তম একটি উদ্দেশ্য, বৃহত্তম। প্রত্যেকটা আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? বলেন। নবীজি বসে রইলেন, কিছু ব্যক্তি নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে খুব বেশি পরিমাণ ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। নবীজি চুপ রইলেন। কিছুক্ষণ পর, সংক্ষিপ্ত বুঝাচ্ছি তো, ব্যাপক ছাড়াই নিলে শেষ করতে পারবো না। নবীজির কাছে নবীজি যে বার্তাগুলো দিয়েছেন, নিজে দিয়েছেন না আল্লাহর পক্ষ থেকে এসেছেন? বলেন। আল্লাহর পক্ষ থেকে এসেছে। জিবরাইল আলাইহিস সালামের মধ্য দিয়ে নবীজির কাছে চিঠি পৌঁছায়া দিলেন, বার্তা দিলেন, প্রেরক উনি পৌঁছায়া দিলেন। যারা আপনার সামনে বসে বলে আমরা আল্লাহকে খুব বেশি পরিমাণ ভালোবাসি, তাদের সামনে আপনি চিঠিটা শো করেন। ঠিক নবীকে যেভাবে বলতে বললেন ওইভাবেই নবী পৌঁছায়া দিলেন, নবী জানায়া দিলেন। ঠিক সে সময়, সেই মুহূর্তেই নবীজি এই আয়াতটা পেশ করলেন ওই ব্যক্তিদের সামনে, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, হে নবী আপনি জানায়া দেন তারা যেন আপনি নবীকেই আগে ভালোবেসে নেয়, ইত্তেবা করে নেয়, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নিব। বলেন সুবহানাল্লাহ। কি বলেছে আল্লাহ শুনুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
জোরে বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। প্রাণের প্রিয় বন্ধু, যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, নবীর কাছে আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের মধ্য দিয়ে যে বিষয়টা পৌঁছায় দিলেন, যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি, অনেক মহব্বত করি, আমার আল্লাহ নবীকে বলে দেয় আপনি জানায় দেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে ইত্তেবা করে নেয়, অনুসরণ করে নেয়, অনুকরণ করে নেয়, তাহলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই কি করবেন, হ্যাঁ ভালোবাসবেন। কি করবেন? ভালোবাসা চান না আপনারা? চান। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। চিৎকার দেব না সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় মুখে মুখে বলি আমরা বড় ভালোবাসি, কিন্তু দেখা যায় অন্তরের মাঝে ভেজাল, বাস্তবতার সাথে প্রমাণ পাওয়া যায় না, ঠিক কিনা? যুবকদের ভালোবাসার দিন তো আসছে, 14ই ফেব্রুয়ারি, ঠিক কিনা বলেন? এই এলাকায় মনে হয় কেউ ওইটা মানেন না, মানেন নাকি? হ্যাঁ, আপনারাও আছেন নাকি কেউ? খবরদার, বেদুইনদের ওই সংস্কৃতি মানলে আপনি তো একেবারে অসুস্থ হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? ওইটা আমাদের কালচারাল না, সুতরাং আমরা মানব। আমাদের সবসময় ভালোবাসা আছে না নাই? ভালোবাসার স্বভাবজাত করুন 4টি। কয়টি বলেন? জোরে বলেন কয়টি? 1 নম্বরে সৌন্দর্য, 2 নম্বরে গুণাবলী, 3 নম্বরে আত্মীয়তা, 4 নম্বরে অনুগ্রহ। এই 4 জিনিস যার ভেতরে আছে তার ভেতরে ভালোবাসা আছে। একটা একটা করে খুঁটে বের করেন, আমার নবীর ভেতরে সৌন্দর্য ছিল কি ছিল না? আপনি কাকে ভালোবাসতে চান? ভাবছেন কখনো? প্রাণের প্রিয় বন্ধু, যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, এই জন্য অনুরোধ করে বলে যায়, ব্যাখ্যা করার সময় নাই, সুযোগ নাই, একেবারে সংক্ষিপ্ত বিষয় আপনাদেরকে বোঝাতে চাই। যদি আপনি আল্লাহকে পেতে চান, যদি আপনি আল্লাহর জান্নাত পেতে চান, তাহলে অবশ্যই আপনি আমার নবীকে ইত্তেবা করে নেন, আমার নবীকে অনুকরণ করে নেন, আমার নবীকে অনুসরণ করে নেন। যে ইত্তেবা করলো, অনুকরণ করলো, অনুসরণ করলো, ফাত্তাবিউনি, ওই ব্যক্তির আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারলো, ঠিক কিনা? জোরে বলেন। হামসিরাতে মুস্তফা তার তামামি হালেও কুন ইত্তেবায়ে সুন্নাতে খায়রুল বাশার কির লাজিম তাবুয়াবি আই ফসার মুহাম্মদ আরবি হায়া নবী রাস্তে পেশোয়া মুহাম্মদ আরবি হায়া নবী রাস্তে পেশোয়া আলম हुआ उसकी फ़ायदा इश्क़ उजाला आलम हुआ उसकी फ़ायदा इश्क़ उजाला शफ़ीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफ़ाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत शफ़ाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत
পয়গম্বরকে ইত্তেবা করতে চান কারা কারা হাত উঁচা করে দেখায়া দেন। এ প্রাণে প্রিয় যুবক, ভালো করে বুঝে নাও, পয়গম্বরকে যারা ইত্তেবা করতে চান, অনুসরণ করতে চান, অনুকরণ করতে চান, আপনাদের কাছে প্রশ্ন, পয়গম্বর মাথায় টুপি দিয়েছেন কি দেন নাই? জোরে বলেন। পয়গম্বর সুন্নাতি লিবাসুত তাকওয়া পোশাক পরেছেন কি পরেন নাই? পয়গম্বর মুখে দাড়ি রেখেছেন কি রাখেন নাই? পয়গম্বর রোজা রেখেছেন কি রাখেন নাই? পয়গম্বর নামাজ পড়েছেন কি পড়েন নাই? হজ করেছেন কি করেন নাই? যাকাত দিয়েছেন কি দেন নাই? এ আল্লাহর বান্দা, আজকে আপনি মুসলিম দাবি করেন, ইমানদার দাবি করেন, কিন্তু আজকে দেখা যায় আপনি আপনার প্রিয় নবীকে অনুকরণ করতে পারলেন না। আমি আপনাদেরকে দুনিয়ার হাইসিয়াতে বুঝাইতে চাই, যদি আজকে এখান থেকে চেয়ারম্যান মহোদয়ের কাছে যেতে চান, অবশ্যই আপনার কাজে সাকসেস হতে চাইলে অবশ্যই মেম্বার তার সাথে স্বর্ণপূর্ণ হতে হবে, তার সঙ্গে পরামর্শের ভিত্তিতে আপনি পরিচালনা হবেন, তাহলেই আপনি সমাধান পেয়ে যাবেন। ডিসির কাছে যেতে গেলে ইউনোর কাছে যাইতে হবে, হবে কি হবে না বলেন? এসপির কাছে যেতে গেলে ওসির সাথে সম্পর্ক করতে হবে, ঠিক কিনা বলেন? একবার ভেবে দেখেন, যদি আমার আল্লাহকে পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই পয়গম্বরের কাছে পৌঁছাইতে হবে, ঠিক কিনা বলেন? যদি পৌঁছাইতে চান, পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়েছে, অবশ্যই তার ওরাসাত আছে না নাই? জোরে বলেন। কারা তারা? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ আহলে হক উলামায়ে কেরাম। বলেন কারা? আহলে হক উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হযরত উলামায়ে কেরাম। নবী নাই, নবীর কাছে পৌঁছাইতে গেলে উলামায়ে কেরামের কাছে যাওয়া লাগবে। ও আল্লাহর বান্দা, এরপর নবীকে পেয়ে যাবেন, আর নবীকে পেয়ে গেলে আপনি আল্লাহকেও পেয়ে যাবেন, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলিম সম্প্রদায় অপসংস্কৃতির ছয়লাভে পড়ে আজকে সুস্থ সংস্কৃতি ভুলে গিয়েছি, আমরা নবীর আদর্শ ভুলে গিয়েছি, নবীর প্রতি ভালোবাসা বিন্দু পরিমাণ আমাদের মাঝে বর্তমান দেখা যাচ্ছে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, অথচ এই আদর্শ ঘাটাঘাটি করে অনেক জাতি আজকে পথভ্রষ্ট গুমরাহী ব্যক্তিরাও সঠিক পথের ঠিকানা খুঁজে পেয়েছে, ঠিক কিনা বলেন? এটা কথা মনে এসে গেল, হুদায়বিয়ার সন্ধির সময় পত্তলিকদের পক্ষ থেকে একজন ব্যক্তি এসেছে, নাম হলো ওরাওয়া ইবনে মাসউদ সাকাফি। আয়েশা বলে মক্কাবাসীর কাছে বলে, আমি কত বড় বড় দরবারে গিয়েছি, আবেসিনিয়ার দরবারে গিয়েছি, রোম সম্রাটের দরবারে গিয়েছি, পারস্য সম্রাটের দরবারে গিয়েছি, কিন্তু দেখলাম মুহাম্মাদের অনুসরণ যারা করে, এরা যতটা অনুসরণ করে ভালোবাসে, এতটা অন্য রাজা তার পুরো যারা রাজাকে এতটা অনুকরণ করে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরাম কি পরিমাণ অনুসরণ করেছে। কিন্তু আজকে আমরা কি, আমরা তাদের অনুসৃত পথকে ভুলে গেছি, নিজের মতো করে জীবন পরিচালনা করেছি, ঠিক কিনা বলেন? এবার প্রশ্নবোধক চিহ্ন প্রশ্ন এসেছে, কি দেখলেন আপনি একটু বলেন? তা ওরাওয়া ইবনে মাসউদ সাকাফি বলেন, আমি দেখলাম নবী বসে রইলেন, সাহাবায়ে কেরাম ঘিরে বসেছে। ঘিরে বৈশা দেখি নবী থুতু মুবারক ফেলবে, সাহাবায়ে কেরাম থুতু মুবারক ধরার জন্য ঘিরে বসছে। নবীর থুতু মুবারক যদি আমি দেহ মুবারকে ঘষে মেজে নিতে পারি, তাহলে আমি ধন্য হয়ে যাব, আমার এই দেহ মুবারক আর জাহান্নামের আগুনে নিবেদিত হবে না। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার ব্যাখ্যা বোঝে, কি ভালোবাসা ছিল। শুধু কি তাই, আর কি দেখলেন? তো ওরাওয়া ইবনে মাসউদ সাকাফি বলে, নবীজি বসে রইলেন আর সাহাবায়ে কেরাম ঘিরে বসেছে। ঘিরে বৈশা আমরা জানি যে ওযু করলে ওযুর পানির ফোঁটার সাথে গুনাহ বান্দার জমিনে ঝরে পড়ে। বলেন সুবহানাল্লাহ। আর নবী ওযু করবেন,
আর নবীকে এমনভাবে ঘিরে বসেছে, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করেছে, নবীর অজুর পানির ফোঁটাটা জমিনে পড়তে দিব না, আমরা গেড়ো পেতে ধরে নিয়ে আমরা বক্ষণ করব, মুখমণ্ডলে মেখে নিব, সর্বশৈলে মেখে নিব। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এইটা হলো ভালোবাসা, এটা হলো ভালোবাসা। আর আজকে নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে, অথচ এ উম্মত নাকে সরিষার তেল দিয়ে ঘুমায়। প্রমাণ আছে না নাই? বলেন আছে না নাই? নবীর নাম, সাহাবাদের নাম আজকে ধর্মীয় বোধ থেকে বাদ দিয়ে দিচ্ছে, ইতিহাস থেকে মুছে দিচ্ছে। মুসলমানদের একটু চিন্তাও করতেছে না, কোনো টেন্ডেন্সি নাই ভেতরে, চিন্তাও করছে না। হায় হায়, যে বান্দা নবীর প্রতি ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, ওই বান্দা কি চুপ থাকতে পারে? জোরে বলেন পারে? পারে না। অথচ দেখেন এই যে মাদ্রাসা, আপনাদের কি শিক্ষা দেওয়া হয়, তাদের মধ্য দিয়ে আজকে সমাজের কল্যাণ হয়, দেশের উপকার হয়, জনগণের উপকার হয়, দুনিয়াতেও কল্যাণ হয়, পরকালেও তাদের জন্য জান্নাত পাওয়ার একটা সহজ রাস্তা হয়ে যায়। ঠিক কিনা বলেন? প্রাণের প্রিয় বন্ধু, যুবক ভাই, যদি আমি ভালোবাসার বর্ণনা দেয়, একটা নাই দুইটা না, অসংখ্য প্রমাণ দিতে পারবো। ও আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম নবীকে কেমন করে মহব্বত করতেন, ভালোবাসতেন। নবী যেখানেই বসতেন সাহাবায়ে কেরাম ঘিরে ধরতেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম নবীকে ঘিরে বসলেন। নবীর দেহ মুবারক থেকে কিছু রক্ত বের করলেন। দেখেন না, সাহাবায়ে কেরাম নবীর দর্শন নেওয়ার জন্য মতোয়ারা। নবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাক দিয়ে বলল, জুবাইর যাও যাও, আমার এই দেহ মুবারকের রক্তটা নিরাপদ জায়গা তুমি দাফন করে আস। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা অনেক আনন্দে মতোয়ারা। আমি দীর্ঘ সময় ধরে নবীর দর্শন নেওয়ার জন্য অপেক্ষমান হয়েছিলাম, আজকে সুযোগ পেয়েছি, সুতরাং এই সুযোগ আমি হাত ছাড়া করব না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্তটা নিয়ে রওনা হলো। আমার নবীর চোখের যখন আড়াল হয়, আড়াল হওয়ার পরে রক্তটা ভক্ষণ করেছে করিয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীর সামনে হাজির। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি কোথায় রেখে আসছো জানতে চাই, একটু বলো না আব্দুল্লাহ ইবনে জুবাইর কোথায় রেখে আসছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি দীর্ঘ সময় অপেক্ষমান হয়ে আছিলাম আপনার দর্শন নেওয়ার জন্য, আজকে সুযোগ পেয়েছি, আপনার দেহ মুবারকের রক্ত আমি পাইলাম, আমি ভক্ষণ করে ফেলেছি। যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্তটা ভক্ষণ করেছে, আমার নবী চিৎকার দিয়ে বলেন, লান তামাসসাকান নার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলে, আমার দেহ মুবারকের রক্ত যার ভেতরে প্রবেশ করলো, যার ভিতরে ঢুকে গেল, ওই দেহ কোনদিন আগুনে পুড়বে না। এই পয়গম্বর উম্মত, আমার নবীর প্রতি মহব্বত ভালোবাসা কি পরিমাণ একবার একটু খেয়াল করে বুঝে নাও, একবার চিন্তা করে নাও। সাহাবায়ে কেরাম যারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাইলো, তারা নবীর জন্য বড় পাগল, কিন্তু আপনি তো কিচ্ছু পাইলেন না, আমিও তো কিচ্ছু পাইলাম না। কিন্তু আজকে নবীকে চিনতে পারলাম না, নবীকে ভালোবাসতে পারলাম না। আমি অসংখ্য প্রমাণ দেখাইতে পারবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, এক আল্লাহর বান্দা নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কখন কোথায় কবে কিয়ামত হবে জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো জানতে চাই। আল্লাহর বান্দা বলে চোখের পানি ফালাইয়া, ও পয়গম্বর,
আমি এমন কিছু পুঁজি করতে পারি নাই, এমন কিছু অর্জন করতে পারি নাই। তাহলে তুমি কখন জানবা, কেন জানবা, কখন কিয়ামত হবে একটু বলে দাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আমার প্রিয় নবী, আমার দুইটা আমল আছে, যে দুইটা জিনিস আমি পুঁজি করে রেখেছি, এমন কোন আমল আমার নাই। আমার একটা আমল হলো, আমার এই দেহ মুবারকের ভেতরে, আমার এই রূহের ভেতরে, আমার এই কলবের ভেতরে, আমার ভেতরে একটা ভালোবাসা আমার আল্লাহর প্রতি, আর একটা ভালোবাসা আমার নবীর প্রতি। এই দুইটা ভালোবাসা ভেতরে আমি লালন করে নিলাম। আমার নবী বলে, এই দুইটা ভেতরে যার থাকবে, ওই উম্মত আমার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এইটা হলো নবীর প্রতি মহব্বত, ভালোবাসা। কিন্তু দেখা যায় আজকে নবীর প্রতি মহব্বত, ভালোবাসা কি পরিমাণ আছে। আজকে নবীর থেকে নেতার প্রতি ভালোবাসা মহব্বত বেশি, নবীর থেকে ভালোবাসা মা বাবার প্রতি বেশি, ও নবীর থেকে ভালোবাসা অন্যান্যদের প্রতি বেশি। এই জন্য পয়গম্বর জানায় দেয়, ও ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। এ পয়গম্বর উম্মত, ভালো করে বুঝে নাও, তোমার মাতা পিতা, সন্তান সন্ততি, নেতা ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত, সব কিছু থেকে আমার নবীকে যদি মহব্বত করতে পারেন, তাহলে হবেন আপনি মুমিন। আর যদি আপনি তার থেকে ভালোবাসতে না পারেন, আপনি মুমিন হতে পারবেন না, আপনি পয়গম্বরের শাফায়াত অর্জন করতে পারবেন না, ঠিক কিনা? পয়গম্বর বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বরকে যে ভালোবাসার স্লোগান দেয়, অবশ্যই ওই ব্যক্তি পয়গম্বরের সুন্নাত মানলো। যে ব্যক্তি পয়গম্বরের সুন্নাতকে আঁকড়ে ধরলো, ওই ব্যক্তি পয়গম্বরের সঙ্গে জান্নাতে চলে গেল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুখে মুখে বললে হবে না, বাস্তবতার সাথে পালন করতে হবে রে ভাই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখতে পারি আমার নবীর প্রতি মহব্বত, ভালোবাসা নাই, বান্দার প্রতি মহব্বত, ভালোবাসা। কারণ দেখা যায় নবীর বিরুদ্ধে কথা বললে বান্দার কোনো কষ্ট লাগে না, দুঃখ লাগে না, কিন্তু নেতার বিরুদ্ধে কথা বললে বান্দা লাঠি লইয়া দৌড়ায়, ঠিক কিনা? আছে না নাই? তা যদি না থাকতো, আজকে এই জমিনে কোনো বান্দা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকতে পারতো? আল্লাহ তাদেরকে পদদলিত করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? হইছে না? যারা নবীর বিরুদ্ধে কথা বলছে, উলামাদের বিরুদ্ধে কথা বলছে, এরকম হজের বিরুদ্ধে কথা বলছে, তারা বেইজ্জতি হই নাই, লাঞ্ছিত হই নাই, অপমানিত হই নাই? সুতরাং ওই পক্ষে যাবেন, আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, পরকালেও হবেন। অথচ কত আল্লাহর বান্দা বড় গরিব, কিন্তু সেই মদিনাওয়ালার জন্য বড় পাগল। রাত্রেও স্বপ্ন দেখে যে আল্লাহ, যদি আমাকে আপনি উড়াইয়া মদিনায় নিয়ে যাইতেন, স্বপ্নের মাঝে মদিনায় নিয়ে যাইতেন। এরকমের চিন্তা চেতনার মানুষ আছে না নাই? যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা। চরণ ধুলি চুমু
খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওই মদিনায় আছে নামা হাবিবে কিবরিয়া, যাহার লাগি আমারে মন কাঁদে যে সদা। ওই মদিনায় আছে নামা হাবিবে খোদা, যাহার লাগি আমারে মন কাঁদে যে সদা। মন প্রাণ ভরিয়া আমি, আমার মন প্রাণ ভরিয়া আমি রওজা তাহার দেখিতাম, রওজা তাহার দেখিতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। মদিনায় যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত, হাত উঁচু করে দেখায়া দেন। ও আল্লাহর বান্দা, মদিনায় যারা যেতে চান, মদিনাওয়ালার সঙ্গে যারা সাক্ষাৎ করতে চান, অবশ্যই 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 সকল কিছু থেকে একমাত্র কেবলমাত্র মদিনাওয়ালার প্রতি ভালোবাসা মহব্বত বাড়ায়া দেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দেখেন কি পরিমাণ ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। তাদের জীবনী পড়লে, তাদের ইতিহাস পড়লে আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন না। একবার খেয়াল করে দেখো, আজকে সাজানো সংসার পাইল। ও আল্লাহর বান্দা, আজকে সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে। আজকে একবার খেয়াল করে দেখেন আমার নবী কত কষ্ট করেছে। আজকে আপনি নবীর কষ্টের বিনিময়ে সুন্দর এই সাজানো সংসার পাইলেন, সুন্দর সাজানো দুনিয়া পাইলেন। কিন্তু নবীর কি মেহনত। আজকে আমার নবী 27টি যুদ্ধ করেছেন, বিজয় হয়েছেন গজওয়ায়ে হিন্দ। ও আল্লাহর বান্দা, একমাত্র কেবলমাত্র এই উম্মত যেন জাহান্নামে না যায়, এই উম্মত যেন অধিকার থেকে বঞ্চিত না হয়, এই উম্মত যেন আমার সঙ্গে জান্নাতে যেতে পারে। কিন্তু সেই নবীর কষ্ট একবারও কি খেয়াল করে দেখলেন না? আমার নবী উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর বান্দা, ওই বেদুইন কাফির তাদের উত্তরসূরিরা তারা আজকে আমার নবীকে আঘাতের পর আঘাত হানছে। আমার নবীর শিরস্থানে দুইটা লোহার কড়া ঢুকে গেল উহুদের ময়দানে যুদ্ধের সময়। ও আল্লাহর বান্দা, একটু খেয়াল করে বুঝে নাও, এরপরেও কি আপনার নবীর প্রতি মহব্বত লাগে না, ভালোবাসা আসে না? এই জন্য অনুরোধ করে বলে যায়, একবার একটু খেয়াল করে শোনো দিলের কান দিয়ে, আর চক্ষু বন্ধ করে চিন্তা করো, আমি আজকে কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? আমার নবীর শাফায়াত যদি আমি না অর্জন করতে পারি, আমার জন্য কি জান্নাত হবে? আমি কোথায় যাব? আমার কি অবস্থান হবে রে বাবা? একবার খেয়াল করে দেখেন, সাহাবায়ে কেরাম দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আমার নবীর জন্য বড় পাগল। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর অপেক্ষায় বসে থাকে, বিছানায় পিঠ লাগান নাই। আমার নবী কখন আসবেন? আমার নবী কোন পথ দিয়ে হেঁটে যায়? আমার নবীকে যেন বেদুইন বেঈমান আঘাত না করতে পারে। আজকে দেখা যায় আমার নবী নাই, কিন্তু নবীর অস্তিত্বের প্রতি আঘাত আনে। ও বান্দা, তুমি যদি নবীকে মহব্বত করো, তাহলে এই ব্যথা আঘাত লাগবে, অবশ্যই দিলের মাঝে অবশ্যই আঘাত লাগবে রে বাবা, যদি মুমিন দাবি করো। দেখেন উহুদের ময়দানে এই ইসলামের জন্য, দ্বীনের জন্য
আপনার জন্য আমার নবী কত আঘাতের পর আঘাত সহ্য করেছে। ওই বেদুইন বেঈমান আমার নবীকে আঘাত করছে, নবীর শিরস্থানে দুইটা লোহার কড়া ঢুকে গেল। সাহাবায়ে কিরাম পাগলের মতো হয়ে গেল। ওই সাহাবায়ে কিরামের কানে আওয়াজ, সাহাবায়ে কিরাম দৌড়ান দেয়, আমার নবী যদি দুনিয়ায় না থাকে, ওরে এই দুনিয়ায় আমার থেকে কোনো লাভ নাই। আবু বকর দৌড়ান দিয়ে আমার নবীর কাছে হাজির হয়ে যায়। সকল সাহাবায়ে কিরাম নবীর কাছে হাজির হয়ে যায়। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর পাশ থেকে আমার নবীর কাছে দৌড়ান দিয়ে হাজির হয়ে যায়। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর ভাই, দীর্ঘ সময় আপনি নবীর দর্শন পাইলেন, আমি আবু উবাইদা ইবনুল জাররাহ নবীর দর্শন পাইলাম না। আজকে আপনি সাইড হয়ে যান, আমার সৌভাগ্য হয়েছে, আমি আমার নবীর দর্শন নিতে চাই। আবু বকরকে সাইড করে দিলেন। আজকে আলেম উলামা মার খায়, আপনি দৌড়াইয়া বলেন আমার দলের নাকি। আজকে চরমুনার পেশাব ডাক দেয় ময়দানে ইসলামের জন্য, আপনি বলেন আমার দলের নাকি। ও আল্লাহর বান্দা, নবী কোনো দলের ভাগ নাই, সবার নবী। একবার খেয়াল করে দেখেন, সাহাবায়ে কিরাম প্রতিযোগিতা শুরু করেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে সাইড করে দেয়। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জড়াই ধরে আমার নবীর শিরস্থানে লোহার কোড়া ঢুকেছে। আমার নবী অসুস্থ হয়ে পড়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ ভয়ও নাই, ভীতিও নাই, নবীর প্রেমে বড় পাগল। আবু উবাইদা ইবনুল জাররাহ নবীকে জড়াই ধরে নিজের গাল আলগা করে নিজের দাঁত দিয়া শিরস্থানের লোহায় কামড় দিয়া টান দেয়। আবু উবাইদা ইবনুল জাররাহ দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। তারপরে লোহার কোড়া না উঠে ছাড়ে নাই। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু উবাইদা, তোমার নিজের দাঁত ভেঙে গেল, তুমি কি অনুভব করো না? তুমি কি টের পাও নাই? আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া বলে, আমার প্রিয় নবী, আমার দাঁত একটা নাই, সব যদি ভেঙে যায় আমি তো টের পাবো না আপনার প্রতি মহব্বত, ভালোবাসা। আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি, মহব্বত করি, কারণ কাল কিয়ামতের ময়দানে জবাব নাই। আপনি যদি আমার শাফায়াত না করেন, আমার জন্য জান্নাত হারাম। আমার নবী সাইড করে দেয়, কিন্তু আবু উবাইদা সাইড হয় না। এরপর আবার আবু উবাইদা জড়াইয়া নিজের দাঁত ভেঙে জমিনে পড়ে গেল, সারে নাই। আমার নবীর শিরস্থানে আর একটা লোহার কড়া রয়ে গেল। আবু উবাইদা ভাঙ্গা দাঁত নিয়ে গাল দিয়ে আবার কামড়ায়া ধরে। আবার যখন টান দিয়েছে, যখন লোহার করে টান দেয়, ঠাস করে দাঁত ভেঙে জমিনে পড়ে যায়। বলেন না আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবু উবাইদা ছাড়ে নাই। আমার নবী যখন শিরস্থান থেকে লোহার কড়া খুলে যায়, ওই ক্ষত জায়গা থেকে রক্ত জমিনের দিক ঝরতেছে ঝরতেছে। আমার নবীর দেহ মুবারক রক্তে রঞ্জিত। ওই দূর থেকে দেখে মালিক বিন সিনান, আমার নবীর দেহ মুবারক রক্ত দেখা যায়। ওরে সাহাবায়ে কিরাম সহ্য করতে পারে
পারে না। মালিক বিন সিনান দৌড়ান দিয়ে আমার নবীর আর ওই উবাইদার মাঝখানে দাঁড়ায় যায়। আবু উবাইদা ইবনুল জাররার মাঝখানে দাঁড়াইয়া মালিক বিন সিনান জিহ্বাটা বের করিয়া ওই রক্ত চাটে চেটে চেটে খেয়ে ফেলাই দেয়।